এক্সাম্পলটা হলো, আপনি যদি রমজান মাসে যদি একটা কোরআন খতম দেন ৭০টা কোরআন খতমের সওয়াব। আল্লাহর যদি বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে, তাহলে ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম। বন্ধু, আপনারা যে বসে আছেন ঝিম দৌড়ে প্রেমে পড়ে বসে আছেন, একটা মেসেজ দেই বন্ধু, সবাই চায় পুরস্কার, কেউ চায় না তিরস্কার। সবাই চায় জান্নাত, কেউ চায় না জাহান্নাম। সবাই চায় সুখ, কেউ চায় না দুঃখ। ঠিক কিনা বলেন? সুখ যদি পেতে হয় আপনাদেরকে একটা কাজ করতে হবে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। বন্ধু, নবীর সাথে প্রেমটা হলো কেমন? ফরজ ইবাদত করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী, ওয়াজিব আমল করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী। যত আমল করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী, তাহলে আপনি হয়ে যাবেন ধন্য। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। খবরটা কি ভাল লাগছে না? শুধুমাত্র 6 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? মাত্র 6 রাকাত নামাজ পড়বো রে, আর আমল নামায় ঢুকবে 12 বছরের নফল ইবাদতের সওয়াব। বন্ধু বলে, হুজুর আমাদের এত দাম কেন গো? আমাদের দাম হলো, আমাদের হায়াত হলো অন্য নবীর উম্মতের তুলনায় ছোট। কি? কারণ আমরা যেন এই কথাটা বলতে না পারি কিয়ামতের দিন, আল্লাহরে, আল্লাহ গো, অন্য নবীদের উম্মতদেরকে যেমন লম্বা হায়াত তুমি দিয়েছিলে, আমাদেরকে তো লম্বা হায়াত দাওনি। আমরা এত আমল কেমন করে করব? একদিকে আমরা আখির নবীর উম্মত, আর একদিকে আমাদের হায়াত খুবই ছোট। আমরা যেন কোনো ধরনের কোনো কমপ্লেইন করতে না পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ দিন মুহূর্ত দান করেছে। আর জোরে। যেমন একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই বন্ধু, বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে মেসেজটা দিতে চাই বন্ধু, আপনারা একটু মনটা দিয়ে শুনবেন, হৃদয় খুলে শুনবেন, কারণ জীবন একবারের জন্য, দুইবারের জন্য নয়। আমার নবী কাল কিয়ামতের দিন বন্ধু যখন জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিবে, জান্নাতের গেইটে যখন যাবে, জান্নাতের পাহারাদার রেদওয়ান ফেরেশতা কে? তাকে বলবে জান্নাতের দরজাটা খুলে দাও। এবার তিনি প্রশ্ন করবে, আপনি কে? কয়, আমাকে চিনো না, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। এবার ওই ফেরেশতা বলবে, নবী গো, আমাকে আগেই তো নির্দেশ দেওয়া আছে গো, যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে কদম না দিবেন, কেউ জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলতেছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, আমার সাথে বিশাল একটা দল আমার সঙ্গে সেদিন যাবে রে আমার পৃথিবীর উম্মত। এই পুরো দলটা আমি নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে, কিন্তু দুনিয়ায় তাদের পরিচয় ছিল তারা গরিব। জান্নাতে যাবে ও বন্ধু গরিব মানুষের দল, কারণ বড়লোক অহংকার, আত্মগরিমা, বিলাসিতা নিয়ে ব্যস্ত। গরিবে পেটে দিয়েছে একটু খাবার, পিঠে দিয়েছে একটু আরাম, আর বন্ধু কখনো নবীর প্রেমে জীবন বিলিয়ে দিয়েছে, আবার কখনো নিজের ফ্যামিলি পরিবারের জন্য নিয়োজিত রেখেছে জীবনকে। তবে কম খেয়েছে আর বেশি খেয়েছে, নবীর প্রেমের বাজারে সে সারাক্ষণই ছিল। ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, এই যে শবে বরাত নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে মেসেজগুলো দিলাম, ওয়াজগুলো করলাম, এগুলো মাথায় বন্ধু ঢুকিয়ে রাখবেন। শবে বরাতের দিন বাস্তবে বাস্তবায়ন হবে, তাহলেই বুঝবো গাজী সুলাইমানকে আপনারা ভালোবেসেছেন। কারণ ভালোবাসার মানে এই নয় যে তাকে দামি কাপড় কিনে দিব, ভালোবাসার মানে এই নয় যে বন্ধু তাকে পেট ভরে খাইয়ে দিব, ভালোবাসার মানে এই নয় ও বন্ধু সে যা চাইবে আমি তা দিয়ে দিব। তৌফিক, আমি আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হলো গো, আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হলো কোন হক্কানি আলেমদের জবানের কথা শুনে এটা জীবনে আমল করাটাই হলো প্রকৃত প্রেম। ঠিক কিনা? খারাপ লাগছে না ভাল লাগছে? নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়,
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ভালো লাগছে না আর জোরে কর না ভালো লাগছে না খুবই মজার জিনিস এটা নবীর শান যত গাইব প্রেমিকের কাছে তত বেশি মজা ঠিক না বলে এবার একটু নেগেটিভ ওয়াজ করব করতাম নি এতক্ষণ ছিলাম পজিটিভ আর নেগেটিভ কইলে তো অনেকে রাগ করবেন কি ওর মুখ আমার নবী কইছে আল্লাহ কুমুরুন হক কথা তিতা হক কথা কি আল্লাহ কয় অকৌলু কাউলান সাদিদা সঠিক কথা বলো সত্য কথা বলো অন কুম্বি যাবো হকটাই কইতাম না কইতা না হেতনে চলি যাক হেডা এনে ফেডে খিদা লাগছে এক কাপ চা খাই চলি আইব আলহামদুলিল্লাহ কর না কেন আরে জোরে এও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে মানুষ তোমরা ইন্তেকাল করার আগে তোমাদের ঘুম ভাঙবে ইন্তেকাল করার পরে তোমাদের ঘুম ভাঙবে এখন তোমরা পৃথিবীতে ঘুমিয়ে আছো সজাগ যদি থাকতে হয় পৃথিবীতেই থাকো কারণ মরার পরে ঘুম ভাঙলে কোনো লাভ হবে আল্লাহ বলেছেন এদিকে তাকান আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বলেছেন যদি দুঃখ পড়েন কষ্ট পান আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ পালাতেও পারবে না উপায় আছে আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাবও নেবে খুব বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও কি করবেন সেদিন উপায় আছে জাহান্নামের সবচেয়ে কম আযাব আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এই জুতা যখন পরিয়ে দেওয়া হবে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে কেমন হবে এই মাথার উপর যদি তরকারির চুলা বসা সহ্য করতে পারবে ওখানে কিন্তু মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই কি করবেন তখন বন্ধ দুনিয়াতে আপনার তৌফিক অনুযায়ী ইনকাম অনুযায়ী যা মন চায় তা খাইতে পারেন ঠিক কিনা বলেন বন্ধ মনে যা চায় তাই তো খাইতে পারেন গো ও বন্ধু যদি পাপী হও পরকালে খাবার কোরআনে এসেছে একটা খাবার সেটার নাম হলো যাক্কুম এত বিষাক্ত এই মুহূর্তে বাদুয়ারার জমিনে নুরু ভাইয়ের বাড়িতে যদি একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কোনোদিন মাঠে কোনো ফসল জন্ম হবে না এই খাবারটা পাপী লোকটা খাইতে হবে নাউজুবিল্লাহ বলেন না কেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী প্রাণের নবী গো আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম খাইতে হবে কি এই যে গরম পড়তেছে অনেকে তরমুজ খাবে অনেকে বাঙ্গি খাবে অনেকে ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে খাবে ঠিক কিনা বলেন এমনিতেই গরম গরম পানি খাইলে শরীর খারাপ লাগবে আপনার ইচ্ছে মতো বন্ধু ফ্রিজিং করে ঠান্ডা পানি খেতে পারেন বন্ধু গো কিয়ামতের দিন পাপী মানুষের কলিজা ফেটে যাবে পানির পিপাসায়
ও বন্ধু পানি যখন চাইবে রে, পানি চাইতে দেরি রে, সঙ্গে সঙ্গে তার মাথা দিয়ে বন্ধু উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। কেমন করে সইবা বন্ধু, কেমন করে সইবা গো, গরম পানি ঢালতে দেরি বন্ধু ভিতরে ঢুকবে, ঢুকতে দেরি রে, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বয়ে পড়ে যাবে, বের হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে বন্ধু এত চিৎকার চেঁচামেচি হাহাকার করবে। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। কি বন্ধু? ওই মালিক ফেরেশতা চিৎকার চেঁচামেচি শুনতে থাকবে। 40 বছর পরে একটা ধমক দিবে, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো বন্ধু। এই জন্য আমি বলি, ও বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে বন্ধু সৃষ্টি করেছে। একদিকে বলেছে সুন্দর, আর একদিকে বলেছেন আল্লাহ সূরা ইনফিতরে বলেছেন মন মতো, সূরা 3 এ বলেছেন মানুষকে সুন্দর করে বন্ধু সৃষ্টি করেছেন। এখন এই সুন্দর মানুষ, ও বন্ধু জমিন কত সুন্দর, পৃথিবী কত সুন্দর। আপনি পৃথিবীকে প্রশ্ন করেন, জমিন রে তুমি তো কত সুন্দর, জমিন উত্তর দিবে না, আমার চাইতেও তোমরা বেশি সুন্দর, কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমাদের জন্য। আকাশের কত রং বন্ধু, আকাশে কত ডিজাইন, আকাশ কত কালার, আকাশে কখনো চাঁদ ওঠে, কখনো সূর্য ওঠে, কখনো বন্ধু অসংখ্য তারকারাজি। ঠিক কিনা বলেন? আপনি আসমানকে ডাক দিয়ে বলেন, আসমান তুমি কত সুন্দর, আসমান উত্তর দিবে না, না আমি সুন্দর না, আমার চাইতেও তোমরা বেশি সুন্দর, কারণ আমি আসমানের জন্ম হয়েছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝেন না আপনারা? আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত কত, আমাদের শান কত বোঝাচ্ছে বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে মন মতো, কখনো বলেছেন সুন্দর করে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ করেছেন, এই সুন্দর মানুষগুলো কেন রে নিকৃষ্ট জায়গায় থাকবে? শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অমান্য করার কারণে। কথা বলেন না কেন? আজকে ইমাম সাহেবরা হক কথা বললে তার চাকরি থাকে না। কথা বলেন না কেন? সমাজের ক্ষমতাসীন লোক বন্ধু তাকে চাকরিচ্যুত করে। সমাজের সকল মানুষের উচিত হলো যিনি ইমামের বিরুদ্ধে লাগবে বন্ধু, যদি ইমাম সাহেব রাইট হয়, কি হয়? এখন আবার ডিস্টার্ব মার্কা ইমাম সাহেবের দেশে অভাব নাই। কথা কন না কেন? ডিস্টার্ব মার্কা ইমাম সাহেবের অভাব নাই। ডিস্টার্ব মার্কা হয়ে নামাজ পড়লে নামাজও হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তাদেরকেও তোমাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আমার কথা বুঝেন আপনারা? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কাজে লাগবে যদি ঈমান আপনার অ্যাক্টিভ হয়। কি হয়? এগুলো কি খাইতে পারবেন? জাক্কুম, তিনাতুল খাবার, গরম পানি, আগুনের জুতা সইতে পারবেন? যদি সইতে না পারেন, সেই ভয় যদি অন্তরে ঢুকে, আজকের পর থেকে নতুন মানুষ হয়ে যান। কি হয়ে যান? নতুন মানুষ হয়ে যান। বলে হুজুর সারা জীবন পাপ করছি, এখন কি করব? হ্যাঁ, একবারে সহজ রাস্তা আছে, বলবো। আমার নবী বলেছেন, মাছির মাথার সম পরিমাণ চোখের পানি যদি কেউ আল্লাহকে ভয় করে, মাছির মাথার সম পরিমাণ চোখের পানি ফালায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছির মাথা ছোট না বড়? মাছের মাথা সম পরিমাণ। ও বন্ধু, যদি আল্লাহ কি ভয় করে চোখের পানি পালাতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। কত ভয়ঙ্কর পাপ করার পর আল্লাহ মাফ করে। আমার দিকে তাকান, এদিকে তাকান বন্ধুরে আমার। জোহাইনা গোত্রের এক মহিলা, তিনি ব্যভিচার করলেন। ব্যভিচার বুঝেননি? তিনি ব্যভিচারের মাধ্যমে গর্ভে সন্তান ধারণ করলেন। সন্তান চলে আসলো, অবৈধ মেলামেশা।
বন্ধুরে আমার, তারপরে আমার নবীর কাছে গেলেন ফয়সালার জন্য। হাদিস শরীফ কিন্তু বানানো গল্প নয়। যখন নবীর কাছে গেল, আমার নবী তাকে বলে দিলেন তুমি বাড়ি চলে যাও। বাচ্চাটা যখন প্রসব হবে তারপরে তাকে নিয়ে আমার কাছে আসবে। বাবা তার মেয়ে নিয়ে বন্ধু বাড়ি চলে গেল। ধীরে ধীরে বন্ধু বাচ্চা মায়ের গর্ভে বড় হলো, বাচ্চা প্রসব হলো। তখন আমার নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবী তখন ডাক দিয়ে বলল তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো। করা হলো বন্ধু। তারপরে বলল একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো বন্ধু। এবার গর্ত খনন করার পরে তাকে গর্তের মধ্যে ফালাইয়া আমার নবী বললেন তাকে পাথর নিক্ষেপ করতে থাকো। এবার তাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। পাথর নিক্ষেপ করতে করতে মহিলাটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সবাই চিন্তিত বন্ধু, সবাই আশ্চর্য হয়ে গেল যে আমার নবীর ওয়ার্ডারে তাকে গর্তের মধ্যে ফেলে পাথর নিক্ষেপ করে মারা হলো। কে রে তার জানাজা পড়াবে? চিন্তা আছে না নাই? চিন্তা করতেছে সবাই, কে রে মহিলার জানাজা পড়াবে? এবার বন্ধু মহিলার জানাজা পড়ানোর জন্য আমার নবী দাঁড়িয়ে গেল। কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্ন করার জন্য। বন্ধু, নবী গো, এই মহিলা এত অন্যায় করলো, এত অপরাধ করলো, আপনি শাস্তি দিয়েছেন, গর্তের মধ্যে ফেলা হলো, পাথর দিয়ে তাকে নিক্ষেপ করতে করতে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। নবী গো, ও প্রাণের নবী হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলার জানাজা আপনি কেমন করে পড়ালেন গো নবী, বুঝে আসে না। এবার আমার নবী ডাক দিয়ে বললেন ওমর রে, এই মহিলাটা যেই তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেয়, তাহলে একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কি বুঝেন নাই? কতজন? এই জন্য আমার নবী তার জানাজা বন্ধ পড়িয়ে দিল। এজন্য বলছি প্রাণ খুলে তওবা করবেন। তবে খেয়াল রাখতে হবে, জীবনে যে অন্যায় করেছেন সেটার জন্য নিজেকে অপরাধী অনুতপ্ত মনে করতে হবে। জীবনে কোনোদিন আর অন্যায় করব না সেই সিদ্ধান্ত নিতে হবে। বান্দার যে হক নষ্ট করেছেন সেটা ফেরত দিতে হবে। আল্লাহর যে হক নষ্ট করেছেন সেগুলো পুনরায় আবার ঠিক করতে হবে। বন্ধু, যে হারাম খাবারকে শরীরটাকে মোটা তাজা করেছেন, শরীরের মোটা তাজা হারাম গোস্ত বন্ধু শরীর থেকে মাইনাস করতে হবে, তাহলেই তওবা কবুল হবে। আজকে তওবা করবেন, কালকে আবার অন্যায় করবেন, এই রকম তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ভয় আসেনি আমাদের? ভয় করতে হবে গুনাহ মাফের জন্য। কি করতে হবে? চিন্তিত। তাহলে জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। তবে সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনকে ধন্য করতে হলে আমাদেরকে প্রথমত 100% ইমানদার। ইমানদার হলো নবীর প্রেম। ইমান হলো কি? নবীর পরিবারের প্রেম, নবীর আহলে বাইতের প্রেম। ঠিক কিনা বলে? নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে। নবীর পরিবারকে আমাদেরকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে জানেন? নবীর পরিবার আহলে বাইতের প্রথম সদস্য কে? কথা বলেন, প্রথম সদস্য কে? হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা। কে? কথা বলে না। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত, আমাদের মা বোনেরা যারা আছে ইমানদার মুমিনা, তাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? মা ফাতেমার স্বামীর নাম কি? আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে কন্না সুবহানাল্লাহ। তারা দুইজনের সন্তানের নাম জানেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি। মন কোন দিকে গেছেন? আচ্ছা, মনের ওয়াজ করে লই একটু। আপনাদের কাছে একটা মনের ওয়াজ করতে হবে, আর নাইলে আমার মনে হয় না রোগী সুস্থ হবে। ম্যাক্সিমামই রোগী, সবটি হার্টের রোগী। কেন জানেননি? কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আর সুবহানাল্লাহ কইতারেন না? আরে আরে জোরে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়াজ করে কে? আর আপনি কত বড় দামি মানুষ হইছেন। আরিফ বাপরে কি গেটআপ রে ভাই! ভাব দেখলে মনে হয় যে আলু আর চুলায় সিদ্ধ করতে হবে না, তার ভাপে আলু সিদ্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এত সস্তা দুনিয়া। আপনারে আল্লাহ এত সুন্দর করে মন মতো করে দুনিয়াতে পাঠাইছে, এত সুন্দর পৃথিবী, 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা আল্লাহ আপনার সুবিধার জন্য বরাদ্দ করে দিছে। আপনি কি মনে করছেন এমনি 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 এমনি? আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? স্মরণ হলো জিকির, জিকির হলো রিমেম্বার, একই কথা। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদা, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ দেওয়া যাবে না। কি করতেছেন সারা দিন সারা রাত? শুধু কে কি করছে, কে কি খাইছে, কে কি করতেছে, কারে মারবেন, কারে ধরবেন, কার ক্ষতি করবেন, শুধু সেই জিকিরে ব্যস্ত। ঠিক কি না? আমরা এরকম না? হ্যাঁ, আরে বাপরে বাপ, কমার্শিয়াল, ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল মুসল্লি। ঠিক কিনা বলেন? বসেও করতে পারবেন, দাঁড়িয়েও করতে পারবেন, শুয়ে শুয়েও করতে পারবেন, অর্ডার দেওয়া আছে। ঠিক কিনা বলেন? তাইলে জিকির বন্ধ দেওয়া যাবে না। বলে হুজুর জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা, এগুলাই আল্লাহর জিকির। মজা লাগেনি ওয়াজ? কার কার কাছে হাত তোলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আর কইতারো না? আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন। কইতারো না? ককিল্লে হাত নামাইলে না? তুমি কইছো কাম ডাউন। কথা বলেন, বেশি বেশি হাসবেন, বেশি বেশি ফ্রি থাকবেন, মানুষের সাথে মিশবেন। দেখলে একজন আরেকজনকে সালাম দিয়ে দিবেন। কি করবেন? সে হোক পরিচিত হোক অপরিচিত, তবে মুসলমান হইতে হবে। হিন্দু খ্রিস্টানকে সালাম দেওয়া জায়েজ? কোন মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হয়ে যাবেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, কেউ যখন ডাক দিবে ভাই হেল্প মি, তখন কিন্তু আপনি বলবেন আই এম রেডি। ঠিক কিনা বলেন? আপনি তার কাছে দৌড়ে চলে যাবেন, দেখবেন সহজে অসুস্থ হবেন না, সহজে ব্রেইনে প্রেসার আসবে না, আপনার মন মানসিকতা ভালো থাকবে। এখনকার মানুষ তো অহংকার করতে করতে একবারে ঘরের চিপায় ঢুকছে। এই বাড়িতে কি হচ্ছে এই বাড়ির খবর নাই, এই ঘরে কি হচ্ছে ওই ঘরের খবর নাই, সালাম কালাম তো নাই। আমার কাছে মনে হয় ওনাদের মতো মুরব্বী যারা, ওনাদের মতো মুরব্বী যারা, এই যে মুরব্বী যারা আছে, এরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার মনে হয় পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কারণ বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট, নষ্ট, পথভ্রষ্ট, দুষ্ট। মিথ্যা বলছি? আপনি দেখেন কয়টা ছেলে আজান দিলে মসজিদে যায়। গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছিল। যেই নোংরামি, যেই নষ্টামি বাংলাদেশের মুসলমানের বাচ্চারা করেছে, আপনারা মনে ভুলে গেছেন। কিন্তু দুই কাঁধে কি আছে? কে রামান কাতিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? দোকানে সিসি ক্যামেরা লাগাইলে
সৌমনিতে সিসি ক্যামেরা লাগাইলে মানুষ অন্যায় করতে, চুরি ডাকাতি করতে কত আতঙ্কে থাকে। সিসিটিভির ফুটেজ যদি বের হয়ে যায়, আমি তো ধরা খেয়ে যাব রে। ওই দুনিয়ার সিসিটিভি কে এত ভয় পাও? তোমার দুই কাঁধে যে চিরস্থায়ী সিসিটিভির ফুটেজ জমা হচ্ছে, সেটার কথা কেন মুসলমান ভুলে যাও? মনে রাখবে, মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পাড়ি দেয়। বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি দেশে চিকিৎসা ভালো না লাগে ভারত চলে যায়, নিজের সম্পদ, বাবার সম্পদ শেষ করে ফেলে, কিন্তু বাঁচতে পারে না। কারণ চাইলেও মানুষ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, ঠিক কিনা বলে? বন্ধু, কত চেষ্টা করো বাঁচার জন্য, বাঁচতে পারো না। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ একটা বারের জন্য বাঁচার চেষ্টা করে না। আমার ওয়াজকে আপনারা বুঝছেন? মানুষ হাজার চেষ্টা করলেও কিন্তু বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা, সবাই। কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা, কত ঢেউ চলে যায়, ঠিক না বেঠি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বুঝেন নাই? আপনি মরে গেলে আপনার সন্তান দান করবে, এই স্বপ্ন কোনোদিনও দেখবেন না, কারণ বর্তমান যুগের ছেলেরা ম্যাক্সিমামই দুষ্ট। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য হাদিয়া পাঠাবে, এই টেনশন কোনোদিনও করবেন না। আপনি নিজের বাজার নিজে করে কবরে যান। এখন কি বর্তমান অবস্থা কি প্রতিকূলে না? কথা বলেন না কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? সেই ধর্মাবলম্বী আমরা হয়েছি ঠিকই, নামে কাজে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দুইটা পয়েন্ট। এই যে মানুষ, এই যে চামড়াটার নাম কি? মাথা থেকে পা পর্যন্তটার নাম কি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে বলা হয় মানুষ। এই পরিচয়টা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এইটা হলো একটা মানুষ। প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি ডাবল? একটা লোক কিন্তু সিঙ্গেল নয়। একটা মানুষের পরিচয় দিয়েছি, ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। যেদিন থাকবো না, থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কোথায়, এটা আমাদের জানা দরকার, আছে না নাই? থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো, যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে এই মাহফিলে কিন্তু আয়েশা যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে, কেউ ঢুকবে না। আমার সোজা কথা, হাজার হাজার মানুষের আমার দরকার নাই, কারণ চিরস্থায়ী জান্নাতে যাবে প্রতি হাজারে একজন। প্রতি হাজারে কয়জন টিকবে? প্রতি হাজারে টিকবে একজন। 999 জন যাবে জাহান্নামে।
900 1000-এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে। ভাই তোমরা একটু চাইপা বসো না, আরেকটু। ওই যে পিছনে অনেক মানুষ আসছে, তোমাদের যার যার সামনে, আমি তোমাদেরকে ডিস্টার্ব করবো না, সবাই সামনের দিকে আসো, আসো আসো। কথা বলে না, কথা বলে না, কথা বলেন না, সবাই আসেন সামনের দিকে আসেন, সবাই একটু কাছাকাছি হয়ে বসেন। এই সুন্নিয়ত কাকে বলে জানেন? আমি বসবো আর আমার ভাইকেও বসতে দিব, আমিও খাবো, আমার কাছে সম্ভব হলে আমার থেকে আমার ভাইকে একটু খাইতে দিব, এটাই হলো সুন্নিয়ত। আমি যদি সুখী হই, আমার কাছ থেকে একটু সুখ আমার ভাইকে আমি দিব, এটাই হলো সিস্টেম। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, আপনাদের এলাকারই সন্তান নুরু ভাই, তার ভাই, এই পরিবারটা আমার সাথে অনেক আগে থেকে সম্পর্ক, তার মহাব্বতের কারণে আপনাদের সাথেও আমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য অত্যন্ত মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি। সত্য কথাগুলো বলবো। কি বলবো? সত্য কথাগুলো আপনাদেরকে একটু শুনিয়ে যাব। হয়তোবা হতে পারে এই আলোচনা থেকে আপনাদের জীবনটা বদলাতে পারে। কারণ এই দুনিয়াতে আমরা থাকবো অল্প কিছুক্ষণ সময়, আমাদের চিরস্থায়ী জীবন কিন্তু ফিউচার, কবর, বর্জকি জীবন। ঠিক কিনা বলেন? যেটা আমি বলতে চেয়েছিলাম, দেহে একটা, আত্মার একটা। যখন এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। দেহ থেকে যখন আত্মাটা আউট হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত, লাশ, ডেড বডি হয়ে গেছি। ঠিক কিনা বলেন? তখন কি কোনো পাওয়ার চলবে? তখন কোনো ক্ষমতা চলবে? আমি আপনাদেরকে কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না, বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যখন ডেড হয়ে যাবেন, ঠিকানা কোথায়? কবর। কি? আরো জোরে, কবর। কিন্তু কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, আবার কারো কারোর জন্য নিয়ামত হবে। আমার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। এখন তোমার জীবনে তুমি কোনটা নিবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার জীবনে আমি কোন অংশটা নিব, দুঃখ না সুখ, সেটা আমাকে ডিসাইড করতে হবে। এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে বন্ধু। হাত জোর করে বলছি, জবানটা বন্ধ রেখে হৃদয়টাকে ওপেন করে বন্ধু কথাগুলো শুনুন। কারণ এই চামড়া আপনার এখানে থাকলে কোনো লাভ নেই, থাকতে হবে এখানে আপনার রুহুটা। কারণ সব কিছু আত্মাকে ঘিরে, দেহকে নয়। ঠিক কিনা বলেন? দেহের মরণ আছে, আত্মার কোনো মুমিন। এটা আমার মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কথা বুঝতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ তারপরে বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। প্রথমত ঈমানদার, প্রথমত কি? আপনি যখন ঈমান আনার পরে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারবে, তারাই আল্লাহর সুসংবাদের আওতায় আসবে। ঈমানদার হওয়ার পরে আপনি আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনের জন্য। বন্ধু বলে এখানে হুজুর আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুসলমান জান্নাতে যাবে না, মুমিন যাবে, মুত্তাকি যাবে। এখনকার মুসলমান বাপ দাদা 14 গোষ্ঠী মা বাবা মুসলমান, সেই সূত্রে মুসলমান। প্রকৃত যেই মুসলমানিত্ব মুসলমানের কাছে থাকা দরকার, এটা কিন্তু এখন আর দেখা যায় না। মুষ্টিময় কিছু লোকের কাছে দেখা যায়, আর ম্যাক্সিমাম লোক মুসলমানিত্ব নষ্ট করে ফেলেছে। বন্ধু এই জন্য আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনরা যাবে জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে আল্লাহ অর্ডার করবে জান্নাতে যাইতে। বন্ধু মুত্তাকি হতে হলে আপনাকে প্রথম হতে হবে ঈমানদার। ঈমানদারটা কেমনে হবেন আপনি? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ।
এরা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন no, don't acceptable। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর ওয়াজটা কি আল্লাহ ইংলিশে করেছেন? আমি করেছি। আল্লাহ করেছেন ওয়াজটা এভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহু আকবার তো আল্লাহর জিকির। আমার রাসূল বলছে মানুষের মনের ময়লা পরিষ্কার করার জন্য সর্বোত্তম যন্ত্র হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছে কিয়ামা কুউদা ওয়া আলা যুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে করে। এখন তো আমরা বসে আছি, আল্লাহর জিকির করব বসে বসে। আর আল্লাহ দিক দিয়ে আল্লাহর সর্বোচ্চ জলসায় বসে বসে আমাদেরকে নিয়ে জিকির করবে। আরে জানে এটা হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর জোরে সম্মানিত উপস্থিতি, ইমানদার হতে হলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, তোমরা আমাকে পেতে হলে আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের কাছে যেতে পারলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং জীবনের গুনাহ মাফ করে দিব। প্রতিশ্রুতি দিয়েছেন কে? এখন আপনি রাসূলের কাছে যদি যেতে না পারেন তাহলে আপনি রাসূলকেও হারাইলেন, আল্লাহকেও। আপনি কি মুসলমান? আপনার জীবনের কোনো মূল্য আছে? আর জোরে বলেন না, আছে? আল্লাহ এখানে ক্ষান্ত নয়। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আপনাকে প্রথমত কি হতে হবে? ঈমানদার। আর ঈমানদার হইতে হলে নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। কারণ আমার আগে যিনি আলোচনা করছে, আমার আগে এনার নাম কি? না লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এত মহব্বতে খুরশেদ আলম জিহাদি, আমি কিন্তু খেয়াল রাখছি আসার পর উনি কি কথা বলতেছেন সবগুলো খেয়াল রাখছি। উনি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছে, আপনাদের মনে আছে কিনা জানেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। আমার নবী কি মুমিনের আত্মার চাইতে জানের চাইতেও আরো। যে মনে করবে নবী আমার জীবনের চাইতেও কাছে, আমার জীবনের চাইতেও দামি, ধন সম্পদের চাইতেও দামি, সেই হলো মুমিন। কারণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিল, বন্ধু আমার নবীর বরকতময় হাত মোবারকে হাত রেখে জিবরাইল আসমান ছেড়ে জমিনে চলে এসেছে। হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, ও প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়া তলে এসেছে, সমস্ত আসমানবাসী আজকে খুশি। যেই ওমরের ইসলাম গ্রহণে আসমানবাসী বন্ধ খুশি হয়ে গেল, সেই ওমর একদিন আমার নবীকে ডেকে ডেকে বলল, নবী গো, আমি জীবন ছাড়া, জীবনটা শুধু জীবনটা ব্যতীত সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে বলল, ওমর রে, এখনো পর্যন্ত তুমি ইমানদার হতে পারোনি। আমার ওয়াজ মনে বুঝেন নাই? কিটা বুঝছেন? কি বুঝছেন কোন তো? ওয়াজে মন নাই। ওই যে আমার দাদা বাইরেছে না, সবজি দিকে চাইছে। কমার্শিয়াল মুসল্লি, বুঝছেন? এদিকে কমার্শিয়াল মুসল্লি, অত্যন্ত আপডেট। ইসলাম যত আপডেট হবে গজব তত আপডেট হয়ে আসবে। ওই যে মুরব্বীরা বসে আছে, তারা যে ইসলাম অতীত থেকে মাইন নাইছে, এই ইসলামে থাকলেই দুনিয়া সুন্দর থাকবে। এখনকার আপডেট যা বাইরে সব নাপিত মার্কা, নাপিত মার্কা, নাপিত মার্কা। নাপিতের কাজ কি? শুধু ছোট করা। কি করা? কথা কয় না। নাপিতের কাজ কি?
কাইটটা ছোট করা। এখন নাপিত মার্কা আপডেট ইসলাম বের হইছে, কিছু কথিত মৌলবী বের হইছে, এরা শুধু নাপিত মার্কা ইসলাম বাইর করতেছে। নাই নাই নাই, আছে কি কয় আমার হাত আর আমার মাথা। কথা কন না কেন? আরবি হাসতেও পারেন না। এখন কি আপনারা শোনেন না? নাই 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 নাই, এগুলো গজব, সাবধান। ঠিক কিনা বলে? আরো জোরে। ওমর ডাক দিয়ে বলল, নবী গো, শুধু জীবনটা না, জীবন ছাড়া অন্য কি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী কয়, ওমর এখনো মুমিন হইতে পারো নাই। ওমর পরে ডেকে বলল, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে বলল, ওমর এতক্ষণে তুমি ঈমানদার হয়েছ। কি বুঝলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর যেই রাস্তা দিয়ে হাঁটছে, এই রাস্তা দিয়ে ভয়েও শয়তান হাঁটে না। এত জাজরাইল সাহাবী ছিলেন হযরতে ওমর। প্রেম শিখতে হবে। এই আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam. ইসলামের খুঁটি 5টা। The first pillar of Islam, প্রথম খুঁটি, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কোথায় যাবেন? নবীর মর্যাদা দেখছেন কোথায়? প্রথম দিকে কি? তাওহীদ। দ্বিতীয়ত রিসালাত। প্রথম দিকে স্রষ্টা, দ্বিতীয়ত সৃষ্টি। একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহর হাবিব হাবিবুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. দেখছেন নি আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি? এই জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? কারণ নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি? কোনো না কোনো ভাবে নবীর কলিজায় আঘাত দেওয়া কুফরি। নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ। নবীর আহলে বাইতকে কষ্ট দেওয়া কুফরি। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, যে নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, উম্মত তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে ভাই, এটা হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। আর এখন 500 টাকা দিলে, একটু বিরিয়ানি দিলে, কিছু সুবিধা দিলে, আর মিয়া সব ইমান নি, শুধু নিজেরও বেচ চালাইতের কাছে। ঠিক না? গজব, এগুলো গজব, বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে নেগেটিভ পজিটিভ দুই দিকের আলোচনা আজকে শোনাবো, শুনবেন? ধৈর্য ধরে থাকবেন। নুরু ভাইয়ের খুব আবদার, ভাইয়া, আমার তো ভাইয়া ছাড়া কিচ্ছু বলে না, ভাইয়া আজকে বেশি করে ওয়াজ করবেন। আমি প্রাণটা খুলে আজকে আলোচনা শুনবো। আপনারা অনেক কিছু ভালোবাসার মানুষ আছে, আসলেই তার কথা সত্য। আমি দেখছি আইসা প্যান্ডেলটা খালি, কিন্তু আমি ঢুকতে ঢুকতে প্যান্ডেলটা ফিল আপ। এটা ভালোবাসার প্রতীক। এই ভালোবাসা যদি সঠিক হয়, আপনাদের হৃদয় রাজ্যের গভীরের হয়, তাহলে আপনাদের জন্য আমি একটা গুড নিউজ দিব। সেই নিউজটা হলো, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যারা, তাদের জীবনে কোনো আমল নাই, কিন্তু জীবন দিয়ে একজন আলেমকে ভালোবাসছে, তার এই ভালোবাসাও কিয়ামতের দিন তার নাজাতের উসিলা। তবে আলেম হইতে হবে নবীর পক্ষের আলেম, নবীর পরিবারের পক্ষের আলেম, সাহাবাই কেরামদের পক্ষের আলেম, আল্লাহর ওলিদের পক্ষের আলেম, মাযহাবের পক্ষের আলেম, 4 তরিকার পক্ষের আলেম। বুঝতে হবে। এখন আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে না, যে কবর মাজার জিয়ারত করতে গেলে কয় বেদাত, কয়নি? আমি কিন্তু আজকে সেই ওয়াজ করব, আপনারা কষ্ট হবে। আমার ওয়াজ হচ্ছে টপিক আকারে ছোট ছোট করে করব। কেন জানেন? এইদিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলছে, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। আরেক দিক দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানো। এখন এই রাস্তাটাকে কে গ্রহণ করবেন আর কে করবেন, এটা একান্তই ব্যক্তিগত আপনাদের চিন্তা। কথা বলেন না কেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর মর্যাদা পাইছেন কি পাইছেন না?
এদিকে তাকান, এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী 1,40,000 মাইল দূরে চাঁদ, ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি এবং নবীর পক্ষের একজন গোলাম আমি হয়ে দুনিয়াতে গোলামি করতেছি। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার আগে আমার ভাই কিন্তু মেরাজ দিয়ে একটু আলোচনা করেছেন, আমি শুনেছি। তবে আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা তথ্য দিব, যে নবীকে ছোট করা, নবীর শানকে ছোট করে কথা বলাই কুফরি। আমাদের দেশে অনেকে আছে না, বলে নবী গায়েব জানে না। নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। তা আমি যদি কোরআন হাদিস না জানি, আপনাদেরকে কেমনে জানাবো? সুযোগ আছে কোনো? তো নবী যদি গায়েবের খবর নাই জানে, তাহলে আপনারা আমার কাছে কিভাবে জানাবে? যেমন একটা এক্সাম্পল যদি দেই, আপনারা ওয়াজ বুঝে নেন ইমানকে মজবুত করার জন্য। কারণ এখন বর্তমানে মানুষ নবী এবং নবীর পরিবারের সাথে বেয়াদবি করে করে ইমান হারা হয়ে যাচ্ছে। অন্য কোনো কিছু না, শুধু এই জায়গাটাতে ডিস্টার্ব। আমার দিকে তাকান। আমার নবীর জামানায় কোরআন কিন্তু লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন লিখিত হয়েছে। এবার আমি আপনাদেরকে বুঝাই, নবীর কাছে যে কোরআন এসেছে, জিব্রাইলের মাধ্যমে হোক, যেইভাবে হোক, আল্লাহ যে ওহী পাঠিয়েছেন, কোরআন যে পাঠিয়েছেন, এটা কি পৃথিবীর কেউ দেখছে, জানছে? আমি আমার ভাইয়ের সাথে আমি কানে কানে কি কথা বলবো, আপনারা যদি সাউন্ড না পান, বুঝতে না পারেন, কিছু বুঝবেন? তো যেটা জানা যায় না, বোঝা যায় না, দেখা যায় না, শোনা যায় না, এটাই তো গায়েব। কেউ তো আমার নবীর কাছে যে কোরআন এসেছে, পৃথিবীর কেউ তো দেখেনি, লিখিত তো ছিল না, এটা কি গায়েব না? এই খবর আমার নবী জানতো কি জানতো না? এবার আসেন, মেরাজের রাত্রিতে এটার প্রমাণ দিয়েছে, বুখারীতে এসেছে হাদিস খানা। আমার ভাই পাশে আছে, কিছু মনে করবেন, আমি একটা এক্সাম্পল দিব আপনাদেরকে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা বন্ধু যখন মেরাজে গেলেন, আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর আরশে মোবারকে যখন কদম মোবারক বানিয়ে দিলেন, পা দুকা নিয়ে, তারা নবীর জুতা মোবারক নিয়ে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিব বন্ধু গো, বলে দাও না, আসমানের শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে? এবার বন্ধু আমার নবী ডাক দিয়ে বললেন, প্রভু গো, আল্লাহ আপনি তো আমার চাইতে বেশি ভালো জানেন। বলতে দেরি, বন্ধুরে আমার হাদিস শরীফের ভাষা, আমার ভাই আমার পাশে আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির 2 কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মোবারক যখন রাখলেন, রাখতে দেরি রে, আমার নবী বলতেছেন, আমার বুক পর্যন্ত হে হাতের ছোঁয়ায় শীতলতা নেমে এসেছে। বন্ধু আমার নবী বলতেছেন, তখন আমি আল্লাহর আরশ মোবারকে কোথায়? তখন আমি আল্লাহর আরশে, আল্লাহর কুদরতি হাত যখন আমার 2 কাঁধের মধ্যখানে রাখলেন, বুকের মধ্যে আমার শীতলতা চলে আসলো। আসমান জমিনের মধ্যে কি আছে না নাই সব কিছু আমি নবী ওখান থেকে দেখে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা, হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কিতারে বাদুয়ারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যাচ্ছে কিল্লাই। এই হ্যাঁ, বারবার মিস করে কিল্লাই, ওই হরের বারে ঠিক হয়ে যাবে। এই কথাটা বলছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, যেন প্রাণ খুলে ওয়াজটা শুনতে পারেন। একটু হাসছেন, ভালো লাগছে না বন্ধুরে আমার? তাহলে কি সহজ মনে করছেন বিষয়? নবী কি কখনো আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে? কোনদিনও নবী আমাদের মতো হতে পারে না।
ও বন্ধু, নবী কি আমাদের মতো বলে? নবী গায়েব জানে না বলে? নবী রক্ত মাংসে করে আমাদের মতো মানুষ যারা বলে লোকাল প্লেসে নবীকে নিয়ে আসে, তাদের ঈমান বন্ধ ধ্বংস হয়ে যায়। নবী বেনজির ও বেমিসাল। আলা হযরত বলেছেন, খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। আলা হযরত বলেছেন, বন্ধু আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকানা দিয়েছে নবীর হাত মোবারকে। দোনো জাহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, কাল কিয়ামতের দিন নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে তার ঠিকানা হবে জান্নাত। আমার নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ বন্ধু, নবী দুনিয়াতে এসে বলেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর নবী কাল কিয়ামতের দিন নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, জোরে জোরে সুবহানাল্লাহ। উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা কামনা করবে। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধুরে আমার এক্সাম্পল দিয়ে আমার দিকে তাকান। নবীর ভালোবাসা, নবীর প্রেম বড় নেয়ামত বন্ধু। কি ছোট ছোট ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা না, আপনি যায়েন না। এই যুবক ভাইরা, তোমরা যারা সাইডে আসো, মাহফিল তো শুধু নুরু ভাইয়ের না, আমার না, সবার না আমাদের। আজকে হাদিয়ে কিন্তু সবার আপনজনের কবরে চলে যাবে, সবার বাড়িতে রহমত যাবে। এরা ছোট মানুষ, ওরা ছোট্ট ছেলে, ওরা বুঝে না আসলে। ছোট্টরাই বাচ্চারা, বাচ্চা মানেই তো এইরকম। তোমরা যারা সাইডে আসো যুবক ভাইরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু তাদেরকে দেখলে একটু তাদেরকে একটু প্রতিহত করার চেষ্টা করবে। আমি নবীর প্রেম কেন দরকার বন্ধু, আমি একটু আপনাদেরকে বলতে চাই, নিবেননি? একটু ছোট্ট করে এক্সাম্পল দেবে, ছোট্ট করে এক্সাম্পল। নবীর প্রেম বন্ধু কত গভীর। আমরা কেউ কি গাধা পালি? আমরা মুসলমান, ব্যক্তিগতভাবে মুসলমান, বাংলাদেশটা পুরোটা সফর করে ফেলেছি বন্ধু, কারো বাড়িতে গাধা লালন পালন করতে দেখিনি। গাধা নবীর প্রেমিক ছিল রে, গাধাটার নামটা হলো আকির। আকির নামক গাধা আমার নবী যখন পৃথিবী থেকে চলে গেল, ও বন্ধু পৃথিবী থেকে যখন চলে গেল, সে নবীর বিরহ সইতে পারে না, শুধু কান্দে রে, শুধু কান্দে। কোথায় গেল গো প্রাণের নবী? আর কি জীবনে কোনো দিন এই চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখতে পাবো না। নবী গো, জীবনে কোনোদিন আর কি দিদার হবে না, এই চক্ষু মেলে কি আর জীবনে কোনোদিন আপনাকে দেখতে পাবো না গো নবী। গাদার নাম হলো বন্ধু আকির নামক গাদা। নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, এ গাদা কান্দে। ও বন্ধু, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র এ গাদা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তার জীবন দিয়ে দেয়। সেই গাধার প্রেম আজকে আমাদের মাঝে নাই। চিন্তা করেন, যেই নবী এশার নামাজ পড়লো, উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় জিবরাইল এসে জাগাইলো, নবী গো আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত, চলুন। জমজমের কিনারে নেওয়া হলো, সিনা সাক করা হলো, কোনো ডাক্তার নাই, কোনো ইনজেকশন নাই, কোনো কিচ্ছু নাই, ওপেন হার্ট সার্জারি হলো, আবার এটাকে অ্যাডজাস্ট করা হলো। এখান থেকে নবী নফল নামাজ পড়লেন, বোরাকের সাথে কথা বললেন, আলাপ আলোচনা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। বোরাককে রেখে রফরাফের মাধ্যমে এখান থেকে মহাশূন্য নূরের জগৎ অতিক্রম করলেন। করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন, অনেক প্রেমময় আলাপ করলেন, করে আবার এই রজনীতেই পৃথিবীতে চলে আসলেন। তারপরেও তাদের বিবেকে কি নবী আমাদের মতো? জোরে বলে, আওয়াজ তুলে বলে নাউজুবিল্লাহ। জানেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয় শত? তাহলে এখানে তো নবী 3500 বছর শুধু আসমান অতিক্রম করছে। এর মধ্যে আরো প্রেমের খেলা আছে না? প্রথম আসমানে যে আদম নবীর লোকে কথা বলছে না, এমনি করে করে সপ্তম আসমান পর্যন্ত আলাপ আলোচনা চলছে। কত প্রেমময় আলাপ। কারণ সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে 15 পারাতে আল্লাহ বলছে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। সুবহানাল্লাহ।
কেমনে বলে মানুষ, আমার কাছে অবাক লাগে। আবার গতকালকে দেখলাম এক মুরব্বী, ঘোমটা বক্তা, দাড়ি পাকনা মুরব্বী, এর নামটা নিতে মানে আমার বিবেকে বাদে, লজ্জা করে, আমার ঘৃণা হয় তার নাম নিতে। কালকে দেখছি এক ভিডিওতে বলতেছে, কয় নবীজির রওজা মোবারকে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। ছি 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 ছি। আপনি চিন্তা করেন কত নিকৃষ্ট, কত নষ্ট মানুষ হতে পারে। না, রোজা জোটে নাই সেটা বিষয় না, বলতেছে যে নবীজির রওজা মোবারকে গিয়ে দোয়া করলে কি হবে না, দোয়া কবুল। আপনারা চিন্তা করেন। তো এই জন্য বলছি আপনাদেরকে সচেতন থাকতে হবে। কত ধরনের রং বেরঙের মৌলবী দেখবেন, কারণ আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? আমরা দুনিয়ার দৃষ্টিতে বিশেষ করে বাংলাদেশের মানুষ মেতর মুসিকে বলি সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? কিন্তু আমার নবী মেতর মুসির কথা বলেনি। আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কত বের হবে, এরা নিজ সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মৃত্যুর পথযাত্রী হয়ে কবরে যখন যাব, আপনার আমার সঙ্গে কেউ যাবে না। আপনার জীবনে আমি যদি না থাকি কোনো সমস্যা নাই, কোনো মৌলবী না থাকলে সমস্যা নাই, কিন্তু নবী যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবনে দুঃখের কোনো শেষ নাই। নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? কিসের চাইতে বেশি? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বন্ধু। নবীর প্রেম কত মধুর, আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রিতে যে গুহার মধ্যে অবস্থান করেছে সবাই তো জানেন। সাপে যে কামড় দিয়েছিল, সবল মেরেছিল, সেটাও তো জানেন। কিন্তু কেন সবল মেরেছিল বন্ধু, তার কারণ রহস্য উদ্ঘাটন করতে হবে, আমাদেরকে জানতে হবে। যখন আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সবগুলো গর্ত বন্ধু ফিল আপ করে দিল, একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে গর্তের মুখটা বন্ধ ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, এদিক দিয়ে নবী ঘুমিয়ে আছে, এদিক দিয়ে ফিল আপ করতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। আবু বকরের সঙ্গী, নবীর সঙ্গী আবু বকর সিদ্দিক আকবর, সাপটা কি চিনতে পারলো না? নিশ্চয়ই চিনতে পেরেছে বন্ধু। রহস্য কি? আবু বকরের পায়ে সবল মেরেছে সাপ, তার কারণ হলো আবু বকরকে বলতেছে, রে আবু বকর পা সরাইয়া নাও, কারণ এই গর্তে বসবাসের বয়স আমার আজকে হয়েছে 1500 বছর। সাপটা ডেকে ডেকে বলে, আবু বকর তুমি পা সরাইয়া নাও গো, তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। আজকে এই গর্তে বসবাসের বয়স 1500 বছর হলো রে। 1500 বছর ধরে আমি আমার নবীর দিদারের আশায় আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সেই সাপের প্রেমটাও তো আমাদের অন্তরে নাই। আপনারা সবাই শুনেছেন, এই ওয়াজ মুরব্বী বাবারা বেশি শুনেছেন, হযরতে হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গিয়েছিল। বিয়ে হয়েছে, বাসরও হয়েছে, স্বামী স্ত্রীর যখন মিলন হয় দুজনের শরীর নাপাক। গোসল না করা পর্যন্ত কোনো ইবাদত করতে পারবে না, শরীর অপবিত্র। কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হারাম টাকা উপার্জন দান করলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? বন্ধু দেখেন নবীর প্রেম কত আল্লাহর কাছে দামি। হানজালা বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, পিছন পিছন হানজালা স্ত্রী দৌড়াতে থাকলো। উহুদের ময়দানে গিয়ে ডেকে বলে, নবী গো, আমার স্বামী কোথায় গো? আমার নবী ডাক দিয়ে বলল, হানজালা স্ত্রী তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখে রে, হানজালার লাশটা জান্নাতি খাদেমরা নিয়ে আসতেছে। জান্নাতি খাদেম কে? ফেরেশতা। বন্ধু এবার হানজালার স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেবে পানি পড়ে রে। এবার প্রশ্ন করলো, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি গো নবী, আমি শিওর গোসল করেনি। এখন তো মনে হয় আমার স্বামী গোসল করা অবস্থায় দাড়ি মোবারক বেবে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে গো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, হানজালার স্ত্রী রে, শুনে রাখো, তোমার স্বামী
তোমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদিম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠাইছে। বন্ধু, আল্লাহ কি তার প্রেমের দিকে তাকাইছে না পাক শরীরের দিকে? প্রেমের দিকে। বন্ধু, উহুদের ময়দানে নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো রে, আমার নবীর মুখ মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান বন্ধু দৌড়াতে শুরু করলো, যাইয়া নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, এ মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফালাইয়া দাও। মালিক বিন সিনান ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমি। বন্ধু ও বাদু, আমার ভাই বাবারা, বাদুয়ারার আমার ভাই বাবারা, মা বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে দাও। নবীর সাথে কেমন করে প্রেম করতে হবে। নবী বলেছে, তুমি আমার রক্তগুলো বক্ষণ করো না। তিনি বলতেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না। বলে বন্ধু রক্ত মুবারক বক্ষণ করতে শুরু করলো। বক্ষণ করতে 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 যখন শেষ, রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, পৃথিবীর আমার উম্মতেরা রে, তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কোরআনের কোথাও নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা নাই, হাদিস শরীফে কোথাও নবীজি রক্ত মোবারক খাওয়ার অর্ডার দেয়নি, কিন্তু তিনি প্রেমে পড়ে নবীজি রক্ত মোবারক ভক্ষণ করলো। গোটা পৃথিবীর জন্য এক্সাম্পল হয়ে রইল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 70টা তীরের আঘাত খেয়েছে, আমার নবীকে জড়িয়ে ধরে রেখেছে, তারপরেও নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতে দেয়নি। 70টা তীরের আঘাত খেয়ে বন্ধু নবীর সামনে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, একটা বারের জন্য উহু করেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, প্রেম করতে হবে রে, প্রেমটা কেমন করে করতে হবে সে ট্রেনিং। বলে হুজুর, আমরা কেমন করে প্রেম করব? আমাদের এখনকার এই বর্তমান প্রজন্মের মানুষের প্রেম হলো আলেম ওলামাদের সাথে, হক্কানি সুন্নি জামাতের আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তাদের থেকে বুদ্ধি নিয়ে নিয়ে তাদের কথা মতো চলাফেরা করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। ঠিক বলছি না কথা? এখন যদি আমি আপনাদেরকে নবীর প্রেমের কথা যদি বলি, নবীর কথা মানবেন কি না মানবেন না? আর জোরে। মানার দরকার আছে না নাই?